নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত। সোমবার আদালতে পেশ। বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ করল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবক আকাশ চৌধুরী ও আমনকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা মোটরসাইকেলে করে রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়ির সামনে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুরো ঘটনাটি বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজের ভিত্তিতেই তদন্তে নেমে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়। ধৃতদের সোমবার ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা কালকে রাতে দুজন বাইক করে এসছে, দুজন এখানে এসছিল, কিন্তু আরও এদের কিছু লিডার ওই মোড়ে দাঁড়িয়েছিল, তার এদেরকে পাঠিয়েছিল। এরা অল আর তৃণমূল অ্যান্টি সোশ্যাল, তারা শেল্টার পেয়ে, তাদের ছবি অনেকেই আমি দিয়েছি। এরা কিন্তু টিএমসি আন্ডারেই থাকে। এরা টোটাল এসে বাইক থেকে দুজন একদম গুলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে, যেটা আমি সিসিটিভি দিয়েছি এবং এফআইআরেও কিন্তু আমি মেনশন করে দিয়েছি। হ্যাঁ, আমি তো নাম দিয়েছি তো, একটা আকাশ চৌধুরী গোলু বলে কাঙালিঘাটে থাকে, একটা আমান চৌধুরী বলে ছেলে আছে। বের করে মেশিনটা একদম গুলি ফায়ারিং করেছে। কেন এরকম বললো কেন? আমরা বিজেপি করি, ওরা তৃণমূল আন্ডারে আছে, তো নিশ্চয়ই তৃণমূল বিজেপি লোককে ভয় দেখানোর চেষ্টা করবে। আগামীকালই ফল প্রকাশ হবে, তার আগে এরকম ঘটনা। ও হারছে, ভাবছে কি লাস্ট শেষ যদি কিছু করতে পারি, কিন্তু আমাদেরকে ভয় ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা কিন্তু ভয় পাওয়া লোক না, বিজেপি কোনো লোকই এখানে ভয় পাওয়া লোক না। আপনার কি খুন করার চক্রান্ত ছিল? গুলি চালিয়েছে, ওরা চেষ্টা করেছে, কিন্তু ওদের চেষ্টা বিফল হয়েছে। ভগবান তো পাশে ছিল। খুন করার চেষ্টা নাকি না ভয় দেখানোর চেষ্টা? যেভাবে করেছে ওটা তো খুন করার চেষ্টাই ছিল। আপনি তো সিসিটিভি ফুটেজ দেখেছেন, সিসিটিভি ফুটেজে তো খুন করার চেষ্টাই তো ছিল। তো যেভাবে গালাগালি খুঁজছিল কোথায় আছে, গুলি যেভাবে আর্মস বের করলো, ফায়ার করলো, তো এটা তো আমাকেই, আমার বাড়িতে তো অন্যজনকে মারতে আসবে না, আমাকেই মারতে আসবে। তো মারতে এসছে, ঠিক আছে, আমরা ভয় পাওয়ার লোক না। আমরা কিন্তু শক্ত হয়ে কালকে কাউন্টিংয়ে যাচ্ছি এবং জিতে আসবো। প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টা? হ্যাঁ, এফআইআর করা হয়েছে, কালকে রাতেই এফআইআর করা হয়েছে। এবার দেখা যাক প্রশাসন কি করে।